আমাদের কোনো ন্যাচারাল ডিজাস্টার হয়, সেখানে ছাত্রলীগ যায় সেই এইড বিতরণ করতে। ছাত্রলীগের ভলান্টিয়ার্সরা এটা করে, তারা প্রচন্ড কাজ করে যায়, প্রচন্ড পরিশ্রম করে, তবে সেটা কিন্তু খবরে আসে না। সেকেন্ড বিষয়টা হলো রোবোটিক্সের। এখন এটা একটু যাচাই করতে হবে। আমরা অবশ্যই আমাদের কমার্স মিনিস্ট্রি বলেন, ফরেন মিনিস্ট্রি বলেন এবং ফাইন্যান্স মিনিস্ট্রির সাথেও আমাদের আলাপ করতে হবে, কারণ এখানে যেটা হয় যে ডোমেস্টিক ইন্ডাস্ট্রিটাকে এনকারেজ আমরা চাপ দিয়ে ওভাবে করতে পারি না, তবে সেটা সাধারণত যেভাবে করা হয় সেটা হচ্ছে আপনার ট্যাক্স দিয়ে। সেটা হলো যে আমাদের সরকারের পলিসি হয়েছে যে যেসব প্রোডাক্টস দেশে বানানো হয়, সেই সব প্রোডাক্টস, যেসব প্রোডাক্ট দেশে দেশে অ্যাভেলেবল, সেগুলোর উপর আমরা ইম্পোর্ট ডিউটি বাড়িয়ে দেব। আর যেসব প্রোডাক্ট দেশে বানানো হয় না, সেগুলোর উপর আমরা ইম্পোর্ট ডিউটি কম রাখবো। তো যেহেতু রোবোটিক্স এবং আইটি নতুন একটা ইন্ডাস্ট্রি, সেখানে আমরা আইটির উপর ডিউটি তুলে ফেলেছিলাম যাতে এই ইন্ডাস্ট্রিটা গ্রো করে। তবে এখন যেহেতু শুনতে পাচ্ছি যে আপনারা এই টেকনোলজি ডেভেলপ করেছেন, এখন হয়তো আস্পোর্ট ডিউটি আমরা ইম্পোজ করতে পারি। আপনাদের অরফানদের জন্য যে সাপোর্ট, ইয়াং বাংলা ডাইরেক্ট সরাসরি কোনো ফাইন্যান্সিয়াল আমরা এটা সংস্থা না, তবে আপনারা তাদের অন্যান্য কোথা থেকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট সেটা আমরা অবশ্যই সহযোগিতা করতে পারি। আর তোদের নজর আছে আমাদের পরিকল্পনা ট্যুরিজম ইন্ডাস্ট্রি ডেভেলপ করার। সেখানে অনেক কর্মসংস্থান হবে যুবকদের, সেটা অবশ্যই। তো আমরা এই যে রাস্তাঘাট নির্মাণ করছি, এটা কিন্তু শুধু ট্যুরিজমের জন্য না, আমরা সারা দেশব্যাপী রাস্তাঘাট নির্মাণ করে ফ্লাইওভার, হাইওয়ে, সেতু করছি। চট্টগ্রামে আমাদের এই ট্যুরিজমে একটা সেক্টর ডেভেলপ করার কাজ চলছে, তার জন্য জমি নির্ধারিত করা আছে। তো এটা চলবে, এটা অবশ্যই চলমান থাকবে। ধন্যবাদ। রোমান কিছু বলতে চাচ্ছিল। ইয়াং বাংলা থেকে আমরা আমাদের এখানে একটা প্রজেক্ট আছে টাইগার্স ডেন, যেটা এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে এবং পর্যটনের ক্ষেত্রে আমি একটা জিনিস অ্যাড অন করতে চাই যে আমরা সিলেটে একটা কোঅর্ডিনেশন মিটিং এ মানে কিভাবে আসলে ইয়াং বাংলা প্ল্যাটফর্মটা কাজ করবে, যেটা আপনারা www.youngbangla.org তে গেলেই সিলেট ধরনের কিছু প্রপোজাল ইয়াং বাংলার থ্রুতে আমাদের কাছে আসছে। ইয়াং বাংলা যে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের টাইগার্স ডেন যে প্রজেক্টটা আছে, সো এই ধরনের ছোট ছোট যে প্রকল্পগুলো আসবে সেগুলোকে বিভিন্নভাবে কিভাবে ফ্যাসিলিটেট করা যায় সেই জিনিসগুলো ইয়াং বাংলা সহযোগিতা করবে। ধন্যবাদ। ধন্যবাদ রোমানকে। আমরা আবার কিছু মতামতে যাব। Good afternoon, everyone. I'm Krishti Ong Leona, the founder of Bangladesh Assembly of Youth Advocates. So we work on sexual and reproductive health rights for the youth in Bangladesh. And in fact, we are the first youth organization working for sexual and reproductive health rights in Bangladesh for the youth. My Bangladesh advertised on this case that, okay, you're going to work on sexuality with young girls, menstrual hygiene management. And other problems. So how will this platform help me promote my cause, my initiative? As we all know that this is a very pressurizing cause which no one is আমরা খুব অনেছে আমার জন্য হয়তো সমন্বিতভাবে কাজ করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। আমি জানতে চাচ্ছি যে ভিশন 2021 কে সফল করার জন্য এবং সেই সহযাত্রায় আমরা সহযাত্রী হওয়ার জন্য আমরা আইসিটি সেক্টরে সরকারিভাবে কি কি সুযোগ সুবিধা পেতে পারি? ধন্যবাদ। আরো কিছু মতামত? আমি তানভীর বলছিলাম আইএবিসি থেকে।
বাংলাদেশের একটা বিশাল অংশের মানুষ এখন যারা বিদেশে থাকে এবং সেখানেই তাদের পরিবার যখন বেড়ে গিয়েছে সেখানে আমরা অনেক এনআরবি ইউথ এন্টারপ্রেনার দেখতে পাচ্ছি। তো ইয়াং বাংলা থেকে ইউথ এন্টারপ্রেনারদের নিয়ে বাংলাদেশে এসে কিভাবে তারা ডেভেলপমেন্টে কাজ করতে পারবে বা বাংলাদেশে কিভাবে তারা বিনিয়োগ করতে পারবে, এরকম কোনো চিন্তা ভাবনা ইউথ বাংলার পক্ষ থেকে এখন পর্যন্ত করা হয়েছে কিনা? কারণ এত একটা বড় অংশ আমাদের এনআরবি হয়ে গেছে যে তাদের সেই এন্টারপ্রেনারশিপকে যদি আমরা কাজ করতে পারি তাহলে হয়তো এদেশের আমি বেকার নিয়ে কিছু কাজ করতে ধরতে পেরেছি। আমরা একটু নাহিম ভাইয়ের কাছে আসবো প্রথম প্রশ্নটি নিয়ে। নাহিম ভাই। আইসিটি রেখেছি, মিনিস্ট্রি অফ এনার্জি, মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সোশ্যাল ওয়েলফেয়ার, ওমেন্স অ্যান্ড চিলড্রেন্স অ্যাফেয়ার, ইউথ অ্যান্ড স্পোর্টস ইজ আ মেজর ফাংশন আছে বাংলাদেশের এই তরুণ যুব সমাজদের প্রশিক্ষণ দেওয়া এবং স্পোর্টস কালচারালি সেগুলোকে আমাদের আরো বড় করে সবার কাছে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ, এবং সর্বশেষে রেখেছি আমরা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স। তো আমাদের মেইন জিনিসটা হচ্ছে যে আমাদের আজকে তো একটি যাত্রা শুরু, আমরা একটি লঞ্চিং প্রোগ্রাম করলো, এই প্রোগ্রামের মাধ্যমে আমরা জাস্ট কাজটি শুরু করলাম। আমাদের নেক্সট কাজগুলো হচ্ছে আরো বেশি, সেটা হচ্ছে আগামী 25শে নভেম্বর থেকে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে কোঅর্ডিনেশন এবং ইন্টারাকশন মিটিংগুলো হবে। আমাদের মূল লক্ষ্যটি হচ্ছে যে এই ডিস্ট্রিক্ট লেভেলের লিডার্স, অ্যাচিভার্স যারা যে কোনো প্রেক্ষাপটে কিছু উদ্যোগ নিয়েছে অথবা যে কোনোভাবে তারা কন্ট্রিবিউশন করেছে সোশ্যাল ডেভেলপমেন্ট এবং অন্যান্য যাবতীয় জায়গায়, তাদেরকে সম্পৃক্ত করে একটি ইউথ ম্যানিফেস্টো বের করা এবং প্রত্যেকটি ডিপার্টমেন্টাল ওয়াইজ ইউথ ম্যানিফেস্টো বের করা। এটাও আমাদের মনে রাখতে হবে যে আমাদের রিয়েলিস্টিক গোল একটি সেট করতে হবে। আমরা অযৌক্তিক আমরা কোনো চাহিদা আমাদের কাছে প্রস্তাব করলে স্বাভাবিকভাবে সেটা আমরা বাস্তবায়ন করা সম্ভব না। সরকারের সীমাবদ্ধতা রয়েছে, সরকার তাদের সীমাবদ্ধতার মধ্যে দিয়ে আমাদের এই আইডিয়াস, আমাদের যেই চাহিদাগুলো সেগুলোকে সম্পৃক্ত করবে। স্বাভাবিকভাবে আমরা হচ্ছে একটি প্ল্যাটফর্ম সবাইকে নিয়ে এই 64 জেলাতে আমরা ইউথ এঙ্গেজমেন্ট করব, 7টা ডিভিশনালে আমরা সেই এঙ্গেজমেন্ট প্রোগ্রামকে নিয়ে আসব, সেগুলো আরো যাচাই বাছাই হবে এবং ইভেনচুয়ালি গিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের আজকের প্রধান অতিথি উনি সম্মতি দিয়েছেন, ফেব্রুয়ারি মাসে আমরা 2 দিনের ইভেন্ট করব, ন্যাশনাল ইউথ সামিট 2015। এখন সেখানে গিয়ে আমাদের এই জেলা ভিত্তিক যেই আইডিয়াস গুলো রয়েছে, প্রত্যেকটি ডিপার্টমেন্টালাইজ যেই আইডিয়া রয়েছে সেগুলোকে আমরা সম্পৃক্ত করে আমরা ইউথ ম্যানিফেস্টো আমরা সরকারের কাছে আমরা প্রস্তাব রাখবো এবং এটা একটা অনগোয়িং প্রসেস। আজকে করে ফেললাম, 1 বছর হয়ে গেল, যেটা গতানুগতিক ভাবে বিগত সময় হয় যে একটা কনফারেন্স হয়, সেই কনফারেন্সে এরকম ভাবে কথা হয় এবং সেখানেই শেষ। আমরা সেটা চাই না, ইট ইজ আ অনগোয়িং প্রসেস। এই অনগোয়িং প্রসেসের মধ্যে দিয়ে আমাদের সকলকে সম্পৃক্ত করে আমাদের এই বাংলাদেশে আমাদের যেই স্বপ্নটি আমাদের দেখানো হয়েছে এই ডিজিটাল বাংলাদেশ, সেটার অনেকটুকু কিন্তু আমরা রূপ এখন দেখছি। আমরা রাজনীতি করি নিশ্চয়ই, 2008 সালে নির্বাচনের সময় যখন ডিজিটাল বাংলাদেশের সেই কথাটি বলা হয়েছিল আসলে কিন্তু মানুষ বুঝে নাই, তখন আমাদের অনেকে কিন্তু হেসে সেই কথাটি উড়িয়ে দিয়েছিল। এখন যখন সেই জিনিসটির বাস্তব মুখ দেখতে পাচ্ছে যে আসলেই তথ্য প্রযুক্তি, কানেক্টিভিটি এবং ডিজিটালাইজেশন, এখন কিন্তু তারা কিন্তু সেই জিনিসটা সাধুবাদ জানাচ্ছে। তো স্বাভাবিকভাবে ইট ইজ অ্যান অনগোয়িং প্রসেস এবং সেই অনগোয়িং প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু আমাদের সকলকে সম্পৃক্ত করে যেতে হবে। আমাদের পেশেন্স থাকতে হবে, আমরা যেন সেগুলোকে আমরা কার্যকর করতে পারি, সেটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। আমাদের ইউথদের ভয়েস, আগামী ভবিষ্যতে লিডার্সদের ভয়েসটাই শোনা আমাদের মূল লক্ষ্য। নাহিম ভাইকে অসংখ্য ধন্যবাদ। এনআরবিদের এঙ্গেজ নিয়ে একটি প্রশ্ন এসেছিল, আমি একটু আমজাদকে অনুরোধ করছি কিছু বলার জন্য, জেসিআই প্রেসিডেন্ট। থ্যাংক ইউ। যে আমাদের যে এনআরবির যে কোয়েশ্চেনটা করেছিলেন এন্টারপ্রেনিয়রশিপ নিয়ে, আপনারা তো এটা জানেন যে আমাদের এনআরবিদের কন্ট্রিবিউশন আমাদের ইকোনমিতে যে কতটুকু গুরুত্বপূর্ণ, কারণ আমাদের গত 6 বছরে ফরেন রিজার্ভ 8 বিলিয়ন থেকে এখন 20 বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে, যার হিউজ কন্ট্রিবিউশন হচ্ছে আমার এনআরবি এন্টারপ্রেনিয়রদের। এবং এটা বোধহয় আপনারা জানেন যে বর্তমানে 3টি ব্যাংকও আছেন এনআরবি
যারা আছেন ওনাদের ইনভেস্টমেন্টের উপরে 3টি ব্যাংকও করা হয়েছে। তো আমরা যেটা করছি, যারা এনআরবি অলরেডি স্ট্যাবলিশড এন্টারপ্রেনিয়ার, ওনারা বাংলাদেশে এসে যাতে আমাদের সোশিও ইকোনমিক কালচারের সাথে ইউজ টু হতে পারেন বা এই ব্যাপারে আরো বেশি ডিটেইল ইনফরমেশন পেতে পারেন, আমাদের কিছু ট্রেনিং মডিউল ডেভেলপ করা হয়েছে বাংলাদেশের স্টার্টআপের জন্য, প্লাস রেলেভেন্ট লাইসেন্সিং এন্ড সার্টিফিকেশনের জন্য। তো ওইগুলো আমরা ডেফিনেটলি সবার সাথে শেয়ার করা হবে এন্টারপ্রেনিয়ারদের সাথে। আর আরেকটা যেটা হচ্ছে, যারা আপনারা অলরেডি সাকসেসফুল এন্টারপ্রেনিয়ার, যাদের সাকসেস স্টোরিজ শেয়ার করতে চান, ওই জন্য আমাদের একটা অ্যাওয়ার্ড সেরিমনিও করা হয়েছে জুনিয়র চেম্বার থেকে। আমরা আমাদের যে ইয়াং বাংলা সামিট যেটা হবে, ওখানে আমরা ওইটার সাথে সম্পৃক্ত আছি, যাতে আপনাদের সাকসেস স্টোরিজটাও শেয়ার করা হয় এবং আপনারা কিভাবে কন্ট্রিবিউট করেছেন সেটাও যাতে সবাই জানতে পারে এবং আপনাদের কাজের যাতে একটা রিকগনিশন দেওয়া হয়ে থাকে। আমজাদকে ধন্যবাদ। আমরা একটু আবার জয় ভাইয়ের কাছে ফিরে আসবো। ক্ষুদ্র উদ্যোক্তা আউটসোর্সিং নিয়ে যারা কাজ করছে তাদের ক্ষেত্রে সরকারি কোনো সমর্থন আমরা পেতে পারি কিনা জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখার জন্য? ধন্যবাদ। এখানে আমাদের আইসিটি মিনিস্ট্রি এই ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কিন্তু আমরা বেশ অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। সেগুলো হচ্ছে যে, যেমন গত বছর আমরা প্রায় 50,000-এর উপর উদ্যোক্তাদের আমরা ডাইরেক্টলি আমরা সরাসরি আমাদের মন্ত্রণালয় থেকে ট্রেনিং দিয়েছি বিভিন্ন অ্যাপ, বিভিন্ন স্কিলসের উপর, যেমন মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, তারপর ওয়েব ডেভেলপমেন্ট, এসবের উপর আমরা ট্রেনিং দিয়েছি সরাসরি। তাছাড়া আমরা যেগুলো আমরা অনেকগুলো ফ্যাসিলিটিস রেখেছি, যেমন আমাদের আইসিটি উদ্যোক্তাদের জন্য আমাদের একটি ইএফ ফান্ড আছে বাংলাদেশ ব্যাংকের। সেখানে প্রায় 2000 কোটি টাকা আছে, যেটা আপনারা ঋণ পেতে পারেন আপনাদের আউটসোর্সিং এর বা যে কোনো আইটি কোম্পানি করার জন্য। তো এরকম বিভিন্ন ফ্যাসিলিটিস আমরা দিচ্ছি। আমরা এখন এই যে ধরেন ট্যাক্স তুলে দিয়েছি, আইসিটি ইন্ডাস্ট্রিকে ট্যাক্স হলিডে দিয়েছি, আমরা 15 বছরের ট্যাক্স হলিডে দিয়েছি। 15 বছর আপনাদের কোনো ইনকাম ট্যাক্স হবে না আইসিটি ইন্ডাস্ট্রি। সো বিভিন্ন পদক্ষেপ আমরা নিয়েছি। আমরা একটা ইনকিউবেটরও করেছি। আমাদের আইসিটি প্রতিমন্ত্রী আমাকে মনে করায় দিলেন কেবল, আমরা ইনকিউবেটর করেছি যেখানে যে কোনো ক্ষুদ্র উদ্যোক্তা আপনারা নিম্ন খরচে একটি অফিস পাবেন বছর খানিকের জন্য, সেখানে আপনার কোম্পানিকে প্রতিষ্ঠিত করতে। তারপর আমরা হাইটেক পার্ক করছি, যেখানে আপনারা নিম্ন খরচে আপনাদের কোম্পানি বা আউটসোর্সিং ওখানে বসে করতে পারবেন। আচ্ছা, আমি আসলে একটু আগে একটি প্রশ্ন এসেছিল, সেটাকে একটু ঠিক করে বলছি। আমি একটু সাব্বির ভাইয়ের কাছে যাব। সেটা হচ্ছে যে, আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক যে গবেষণা বা চর্চাটি আছে, আমাদের তরুণ প্রজন্ম অনেকটাই বিমুখ হয়ে যাচ্ছে এবং সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। এই ক্ষেত্রে তরুণদের নিয়ে সিআরআই কাজ করছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি প্রজন্ম গড়ে তোলার জন্য সিআরআই থেকে কোনো পরামর্শ, মতামত সাব্বির ভাই যদি কিছু বলেন। যাই হোক, এই সুযোগে আসলে আরো একটা আমরা উদ্যোগ নিয়েছি এই ইয়াং বাংলা কোয়ালিশনের মধ্যে, সেটা হলো জয় বাংলা আমরা ইউথ অ্যাওয়ার্ড। এবং এই জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ডে আমাদের ধারণা, আমরা আসলে টাইগার্স ডেন বা এগুলোতে যেমন এন্টারপ্রেনার, ইয়াং মাইক্রো এসএমই তাদেরকে আনতে পারছি। পলিসি পার্লামেন্টগুলো আমাদের আসলে হচ্ছে আজকে কিন্তু এই যে এখান থেকেও কিন্তু পলিসি পার্লামেন্টের বিষয়বস্তুগুলো কি হওয়া উচিত এগুলো বের হয়ে আসছে, এবং ডিস্ট্রিক্ট লেভেলে যে পলিসি পার্লামেন্ট সেখান থেকে এটা হয়ে আসবে। এবং আমরা কিন্তু একটা বড় সুযোগ পাচ্ছি দুই দিক থেকে। একটা হলো আমরা সিআরআই থেকে কাজ করতে যেয়ে আমরা কিন্তু দেখেছি যে দেশের যে ডেভেলপমেন্ট গুলো হয়ে যাচ্ছে নানা দিকে, সেগুলো সম্পর্কে কিন্তু আমরা আমাদের যে প্রিন্ট মিডিয়া, তাতে আমরা এত বেশি নেগেটিভ নিউজ দ্বারা আসলে আমরা থাকি, আমরা কিন্তু এই জিনিসগুলো তরুণরাও জানতে বা আমরাও জানাতে পারি না। এর মানে এই না যে আমরা আমাদের ব্যর্থতা এড়াচ্ছি। হয়তো এই ইয়াং বাংলা কোয়ালিশনে একটা প্ল্যাটফর্ম হতে পারে যে বাংলাদেশে আসলে বিভিন্ন জায়গা থেকে পলিসি মেকাররা, আমাদের প্রাইভেট সেক্টরের লিডাররা, তারা আসলে এই দেশকে এগোনোর জন্য যা যা করে যাচ্ছেন সেটাও আসলে আমরা এই পলিসি পার্লামেন্টগুলোতে জানাতে পারি। আর এর বাইরে যদি কালচারাল ইনিশিয়েটিভস বা এইগুলোকেও যদি আমরা আসলে সামনে নিতে চাই, তাহলে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড একটা প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে, যেখান থেকে আসলে এই জিনিসগুলো অ্যাপ্রিসিয়েশন সবই সম্ভব। আর আমরা আসলে কিছু কিছু আরো কিছু জায়গাতে আমরা যেতে চাই। যেমন আমাদের সামনে পঞ্চবার্ষিক পরিকল্পনা হচ্ছে। একটা সময়তে এই দেশে এমন একটা অবস্থা হয়ে গেছিল যে এখানে আসলে কোনো রকমের কোনো এক বছরের ওই ইন্টারন্যাশনাল ডোনার্স ড্রিভেন একটা পিআরএসপি বা আইপিআরএসপি, সেখান থেকে এখন আবার এই সরকার এবং আমরা গতবার থেকে 6 5-year প্ল্যান এবং 7 5-year প্ল্যানে আমরা যাচ্ছি। সেখানেও তরুণদের কিন্তু আসলে এই পলিসি পার্লামেন্ট গুলো, এই ইয়াং বাংলা কোয়ালিশন একটা এঙ্গেজমেন্টের জায়গা হয়ে উঠতে পারে। তো আমি আসলে ওই শুক্রানার প্রশ্নের মধ্যে দিয়ে ইয়াং বাংলা কোয়ালিশনের ভবিষ্যৎ অ্যাক্টিভিটি কি হতে পারে অল্প একটু সময় নিয়ে নিলাম। অসংখ্য ধন্যবাদ সাব্বির ভাইকে। আমরা সামনের দিকেও কিছু হাত দেখতে পাচ্ছি, একটু সামনের দিকে ভলান্টিয়াররা সামনের দিকে থেকেও নেবেন।
সামনেরা অনেকক্ষণ ধরে আছে, প্রশ্ন, মতামত, পরামর্শ সবই আমরা নিতে চাই। আজকে শুনতে চাই আপনাদের কাছ থেকে। ধন্যবাদ। আমার নাম শাহেদ কায়েস, আমি এসেছি সুবর্ণগ্রাম ফাউন্ডেশন থেকে, সোনারগাঁ। আমরা কাজ করছি বঞ্চিত শিশুদের শিক্ষা, বেদে, জেলে, ঋষি এবং আদিবাসী, পরিবেশ এবং মানুষের অধিকার। আমার প্রশ্নটা ছিল, আমরা ইয়াং জেনারেশন নিয়ে কথা বলছি, 60 জেনারেশন টোটাল জনগোষ্ঠীর, কিন্তু আমরা একটা জায়গায় আমরা মনে হয় যে লক্ষ্য দেওয়া উচিত যে বাংলাদেশের বর্তমান ইয়াং জেনারেশনের একটা অংশ মাদক শক্তিতে আসক্ত হয়ে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে। কাজেই আমরা ইয়াং বাংলা থেকে এই জায়গাটায় কিভাবে অ্যাড্রেস করতে পারি, কিভাবে কাজ করতে পারি, আমি সেটা জানার আগ্রহ প্রকাশ করছি। ধন্যবাদ। আমার নাম হচ্ছে পাইচাও মার্মা, বাংলাদেশ মার্মা স্টুডেন্ট কাউন্সিল ঢাকা মহানগর প্রেসিডেন্ট। আমরা মূলত হচ্ছে যেটা প্রশ্ন করব, বাংলাদেশ মার্মা স্টুডেন্ট কাউন্সিলের যে কাজটা হয় তার আমাদের হচ্ছে কি 4টে মূলনীতি নিয়ে কাজ করি আমরা, শিক্ষা, সাম্য, মৈত্রী ও প্রগতি নিয়ে। প্রথম হচ্ছে আমরা পার্বত্য অঞ্চলে যে দুর্গম এলাকাতে এই শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য যেটা আমরা ছাত্রছাত্রী মিলে যে প্রতি বছর এই বন্ধের সময়, ঈদের ছুটি বা গ্রীষ্মকালীন ছুটির সময় আমরা এখানে গিয়ে তাদেরকে ফ্রি কোচিং করিয়ে ইউনিভার্সিটি মুখে বা শিক্ষার আলোমুখে কাজ করতে যাই। কিন্তু এই কাজগুলো করতে গিয়ে আমরা স্টুডেন্টরা 10 টাকা 5 টাকা যে যেভাবে পারে আমরা চাঁদা তুলে তাদেরকে এখানে যাওয়ার জন্য, যেটা কনভেন্স জেলা বলা হয়, সেটা কাজ করিয়ে থাকি। কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা একটু সংক্ষিপ্ত, এই ইয়াং বাংলাদেশ থেকে যদি আমরা কোনো আর্থিক বা কোথাও থেকে আমরা এই ধরনের কোনো আর্থিক সাহায্য পেতে পারি কিনা সেটা প্রশ্ন রয়েছে।